এই ছোট্ট কাঠবিড়ালিটা সত্যিই অনেক ভাগ্যবান ছিল, কারণ ঠিক সেই সময় তার পাশে ছিল একটা কুকুর। লোকটা হৃদরোগে আক্রান্ত হয়ে 3 দিন হাসপাতালে ভর্তি ছিল। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, এই 3 দিন কুকুরটা এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে যায়নি। পরিবারের সাথে এই কুকুরটাও যেন তার পাশে পাহারা দিচ্ছিল। কখনো কখনো বিপদে মানুষকে উদ্ধার করতে এগিয়ে আসে অন্য প্রাণীরা। যেমন এখানে দেখা যাচ্ছে একটা হাতি তার শক্তি ব্যবহার করে গাড়িটাকে কাদা থেকে বের করে আনছে। এই ছোট্ট কুকুরটা তার বড় মালিকের ব্যাগ এগিয়ে দিতে পেরে বেশ গর্বিত। আর এই ছোট হাতিটাও সাহায্য করতে পেরে বেশ খুশি। একটা কুকুর শুধু পাহারা দেয় না, ঠিকমতো ট্রেনিং দিলে সে মানুষের জীবনও বাঁচাতে পারে। যেমন এখানে একটা কুকুরকে শেখানো হচ্ছে জরুরি অবস্থায় হার্ট ম্যাসাজ করানো। একটা যত্নশীল ছেলে। মেয়েটার সাথে যাই ঘটুক না কেন, তার পাশে আছে এমন একজন বন্ধু যে কিনা অল্প দিনেই তার সেই দুঃখকে মুছে দিতে পারে। হ্যাঁ, এই ঘটনাগুলো দেখলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। এই পৃথিবীতে যে কেউ যদি নতুন কিছু শেখে আর নিজেকে একটু উন্নত করে, তাহলে সে অনেক বড় পরিবর্তন আনতে পারে। একটা বাচ্চা তার খেলনা শিম্পাঞ্জির খাঁচার ভেতর ফেলে দেয়, কিন্তু শিম্পাঞ্জিটা সেটাকে নষ্ট না করে বরং আবার ফিরিয়ে দেয়। আর এই বুদ্ধিমান কাজের জন্যই তাকে দেয়া হয় মজার একটা ট্রিট। এই বাচ্চাটাও তার খেলনা হাতির খাঁচার মধ্যে ফেলে দেয়, আর হাতিটাও সেই খেলনাটা আবার বাচ্চাকে ফিরিয়ে দেয়। আর হ্যাঁ, এটাও মনে রাখবেন, হাতিও কিন্তু অনেক বুদ্ধিমান একটা প্রাণী। হাতির বাচ্চাটা পানিতে পড়ে যাওয়ার পর তার পুরো পরিবার দ্রুত সেখানে চলে আসে, কারণ বিপদের সময় তারা কখনো একে অপরকে ফেলে যায় না। শুধু হাতিই না, বনের অন্যান্য প্রাণীরাও তাদের বাচ্চাদেরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। যেমন এই সিংহী, যে নিজের সন্তানের জন্য সবকিছু করতে প্রস্তুত। এই বাস ড্রাইভারের পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়। তার দ্রুত সিদ্ধান্ত আর দক্ষতার কারণেই হয়তো একটা বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল। সুপারহিরো হতে বয়সের প্রয়োজন হয় না। যেমন এই বৃদ্ধ লোকটা, আশপাশে অনেক মানুষ দাঁড়িয়ে থাকলেও সে কিন্তু চুপ করে থাকতে পারেনি, ছুটে গেছে আরেকটা জীবন বাঁচাতে। যদিও সবকিছু পরিকল্পনা মাফিক হয়নি, কিন্তু আশপাশে যারা আছে তারা তো আর বসে থাকতে পারে না। তারাও যথেষ্ট চেষ্টা করতে থাকে স্মুথ ল্যান্ডিং এর জন্য। এই লোকটা যদি একটু দেরিতে আসতো, তাহলে হয়তো একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারত। কয়েক সেকেন্ড দেরি হলেও যে কি হতো তা ভাবতেও যেন গা শিউরে ওঠে। একটা প্রাণ বাঁচানো কিন্তু মহৎ কাজ, আর সুযোগ পেলে আমাদের সবারই এটা করা উচিত।
কখনো কখনো আমাদের ছোট একটা কাজই অনেক বড় দুর্ঘটনা ঠেকিয়ে দিতে পারে, আর সেই সাথে বাঁচাতে পারে অসংখ্য প্রাণ। ভ্যালেন্সিয়াতে ভয়াবহ বন্যার পর মানুষজন একসাথে টিম ওয়ার্ক করে তাদের শহর পরিষ্কার করতে শুরু করে। আর আমরা তো অনেক সময় নিজের বাড়ির সামনের ছোট ময়লাটাও সরাতে চাই না। এই মানুষটা প্রথমে তার বিড়ালটার আস্থা অর্জন করার চেষ্টা করে, যাতে তাকে নিরাপদে উদ্ধার করা যায়। কখনো কখনো প্রাণীরাও একে অপরকে এমন ভাবে সাহায্য করে যা দেখে আমাদের মানুষদেরও শিক্ষা নেওয়া উচিত। এই মানুষটা প্রতিদিন লেকের পাশে এসে পাখিগুলোকে খাবার দেয়। এমন ছোট ছোট ভালো কাজই পৃথিবীকে আরো সুন্দর করে তোলে। এই মানুষটা কুকুরকে বাঁচাতে নিজের জীবনও ঝুঁকিতে ফেলে দেয়, আর কুকুরটা যেন সেটা বুঝতে পারে যে এই মানুষটাই তার রক্ষক। ধ্বংসযজ্ঞের পরে এই পরিবারটা শুধু রেস্কিউ টিমের উপরে ভরসা করেই অপেক্ষা করছিল, কারণ বিপদের সময় এই মানুষগুলোই হয়ে ওঠে আসল ভরসা। প্রাকৃতিক দুর্যোগের সময় শুধু মানুষই না, এই প্রাণীরাও অনেক কষ্টের মধ্যে থাকে। তাই সুযোগ পেলে আমাদের সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো, কারণ একটা প্রাণ বাঁচানো মানে পৃথিবীটাকে একটু হলেও সুন্দর করে তোলা। ডাকাতটা হয়তো ভেবেছিল এটা খুব সহজ একটা টার্গেট, কিন্তু সে জানতো না এই মানুষের কাছে আছে তার সবচাইতে বিশ্বস্ত দেহরক্ষী, একটা সাহসী কুকুর। লোকটা ব্যাংক থেকে বের হয়ে খুব বেশি দূর যেতে পারেনি। হঠাৎ একজন ছিনতাইকারী এসে তার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার সামনে ছিল এক লোমশ হিরো। সেকেন্ডের মধ্যেই কুকুরটা ছিনতাইকারীকে ধরে ফেলে। আকারে ছোট হলেও তার সাহস কিন্তু ছোট ছিল না। এই ছোট্ট কুকুরটা ভয়ঙ্কর একটা ষাঁড়কেও মাঠ থেকে তাড়িয়ে দেয়, আর এই সাহসিকতার জন্যই তাকেও শেষে দেওয়া হয় একটা মজার ট্রিট। কুকুর শুধু দেহরক্ষী না, বরং একজন পাহারাদারও বটে।